শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলে মন্তব্য করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনে তাদের অন্তরে অনল দহ চলছে, অপপ্রচারে মেতেছে ভারত। ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এবং স্বাধীনতার সার্বভৌমিক বিরুদ্ধে হুমকি বলে অভিযোগ করেছেন। আজ রোববার দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির নেতা রিজভী বলেন, ছাত্র জনতার রক্ত অভ্যুত্থানে মুখে গণতন্ত্রের ঘাতক শেখ হাসিনার ভারতের পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় সন্নাধার উন্মোচিত হয়েছে। দেশের চারিদিকে গণতন্ত্র উত্তরণের সম্ভাবনায় জন উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষের কাছ থেকে 1.5 দশকের জগদল পাথর অপারেশনে হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তখন বাংলাদেশের 1.5 শতকের সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে চুপ থাকা ভারত সরকারের সর্বত্র হারানোর বেদনাদীপ্ত স্থিরতা ও সস্থিরতা বিস্ময়কর রকমের একটি প্রকট হয়ে উঠেছে। অতিমাত্রায় দাদাগিরির কারণে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে শুধু শেখ হাসিনার ঘাড়ে সরোয়ার হয়ে একচ্ছ কর্তৃত্ব স্থাপন করেছিল। বাংলাদেশের ওপর ভারত সরকারকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই রাজ্য হাত ফসকে গেলে বিগত 15 বছর শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যরত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপিকে প্রতিবদ্ধ বলে প্রচার করছে, যা সঠিক নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এ খতিয়ায় সরকারের। বিএনপির উপর দায় চাপানোর দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার এবং জামায়াত নিষিদ্ধ করেছিল, তখন আমরা প্রতিবাদ করছি। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব ওন নবী খান, সোহেল মুখব উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ পয়েন্ট।